আমি এখান থেকে স্টার্ট করছি। তো বলতে চাই তোমাদেরকে, যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা দেখতে পাচ্ছ সকাল আমার হয়ে গেছে, আমি ঘুম থেকে উঠে গেছি। এবারে আমি চা খাবো, মা মনে চা বসাচ্ছে, তো চলো সেটা খেয়ে নেওয়া যাক। তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করা যাক। অনেকক্ষণ তো সকাল হয়ে গেছে, আমাদের এখন সকাল হচ্ছে। আমরা এবারে চা খাচ্ছি। চা খেয়ে আর ফ্রেশ ট্রেশ করা হয়ে গেছে আমাদের। তারপর আমি চা খাচ্ছি, চা খেয়ে এরপর বাকি কাজ ঘরে করবো, তারপর তোমাদের কাছে আসছি। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ আমি আর মা কিচেনে ব্রেকফাস্ট বানাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছ, তো কি বানাচ্ছি চলো সেটা দেখা যাক। এই যে এটা নোনতা সেমাই, যেটা মা কেটে রেখেছে, ওটা আমি করব। আর এই যে বাবার পাউরুটি শেখা হচ্ছে। তো বন্ধুরা এই যে নোনতা সেমাই আমার জন্য জলখাবার হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ কেমন গ্রিন সব সবজি দিয়ে তৈরি হচ্ছে। ওহো, এই যে দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছি নোনতা সেমাই আমাদের রেডি। তো চলো, তো এই যে আমার ব্রেকফাস্ট মা রেডি করে দিয়েছে, চলো খাওয়া যায়। সব সবজি দিয়ে সেমাই নোনতা, মিষ্টি নয়। অ্যাকচুয়ালি প্রিপারেশনটা ম্যাগির মতন হয়, আর খেতে খুব টেস্টি হয়। বললাম না যেটা ঝরঝরে হয়, সেদিনকে আমি করেছিলাম, তখন মানে একটু ল্যাতে হয়ে গেছিল, তো এরকম ঝরঝরে হয়, এটা বেশি ভালো লাগে আমার। অসাধারণ টেস্ট। তো বন্ধুরা আমি আবার ব্রেকফাস্ট এনজয় করি, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা এই যে আমি ছাদে দাঁড়িয়ে আছি, আর হ্যাঁ ব্যাকগ্রাউন্ডে যদি মিউজিক আসে তো মাফ করো, এখানে গণেশ পুজো তো তাই মাইক বাজছে। তো আমি তো সেটা কিছু করতে পারবো না, ওরা মাইক বাজাচ্ছে। তো আজকে আমাদের বাড়িতে একটু যে জঙ্গলগুলো হয়েছিল কদিন ধরে তোমরা দেখতে পাচ্ছিলে, সেটা আজকে পরিষ্কার হয়েছে। তো আর হ্যাঁ, আজকে আমরা একটা জায়গায় যাব, একটা আমাদের এখানে একটা, তো সেখানে মেলা হয়, তো সেই মেলাটা আজকে আমরা অ্যাটেন্ড করব। আর হ্যাঁ, কালকের ভিডিওতে বলেছিলাম যে আমরা যাব, কোনো কারণে কালকে যাওয়া হয়নি, তো আজকে সেখানে আমরা যাব। এবং এই ব্লগে তোমরা সেইটা দেখতে পাবে, সব কিছুই দেখতে পাবে যে আমরা কীভাবে যাচ্ছি, কোথায় যাচ্ছি। আর এটাই বলবো যে তোমরা আমার ভিডিও দেখছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। তো এই দেখো দেখতে পাচ্ছ আমি এই যে মনটা ভালো নেই, একটু চিড়চিড়ে, ভাল লাগছে না অ্যাকচুয়ালি। সকাল থেকে উঠে এরকম মনে হচ্ছে, তো ভাল লাগছে না অ্যাকচুয়ালি। পুজো বলে আমার মনে হচ্ছে না, তার জন্য অ্যাকচুয়ালি আমার মনটা একটু খারাপ আছে, ভালো লাগছে না। তো তার জন্য ভাবলাম তোমাদের সঙ্গে বকবক করি, যদি আমার মনটা ভালো হয়ে যায়, আমার মাইন্ডটা ফ্রেশ হয়ে যায়। তো এই জন্যে যে ওপরে কত সুন্দর হাওয়া দিচ্ছে, আর এদিকে মেঘলাও করেছে অ্যাকচুয়ালি, হালকা মেঘলা হালকা রোদ দিয়েছে। তো দেখতে পাচ্ছ আমার চুলগুলো উড়ছে, দেখে বুঝতে পারছো যে কতটা হাওয়া দিচ্ছে। তো চলো চলো, আমার মনে হয় মায়ের রান্না নিচে বসে গেছে, তো চলো দেখা।
বন্ধুরা, আজকে আমি করছি চিকেন স্টু। আমি কি করে করছি সেটা তোমরা দেখো। আমি প্রথমে গ্যাস ধরিয়ে দিয়েছি, প্রেসার কুকারে করব। প্রথমে প্রেসার কুকারে করব। প্রেসার কুকারে প্রথমে মাখনটা দিয়ে দিলাম। মাখনটা একটু গলে যাক, গ্যাসটা একটু কমিয়ে দিই, নাহলে পুড়ে যাবে। এটা মাখনটা গরম হয়ে গেছে, এবারে গোটা গরম মশলাটা দিয়ে দিলাম। রসুনটা দিয়ে দিলাম, পেঁয়াজটাও দিয়ে দিলাম। পেঁয়াজগুলো মোটা মোটা করে কেটেছি যাতে ভালো লাগবে খেতে। আদাটা দিয়ে দিলাম একটু, শুধু আদাই দেবো আর কিছু দেবো। একটু নেড়ে নিলাম, দিয়ে এই সব আনাজগুলো আমি দিয়ে দেবো। আচ্ছা, টমেটোটা একটু পরে দেবো। আনাজ দিতে পারে, যে যেমন খেতে পছন্দ করে সেই অনুযায়ী তোমরা দেবে। ছোট ছোট পেঁয়াজ, গোটা গোটা ছাঁচি পেঁয়াজ গোটা গোটা দিয়েও করতে পারো, কোনো অসুবিধা নেই। যে যেমন খুশি করে খায়, যার যেটা ভালো লাগে। আমি একটু বড় বড় করেছি, কেউ ছোট ছোট করে কাটে সবজিগুলো, আমি একটু বড় বড় করে কেটেছি। এই যে চিকেনটা দিয়ে দিলাম। টমেটোগুলো দিয়ে দাও। শুয়ে হলুদ দেয় না, তবু আমি একটুখানি দিয়ে দিচ্ছি কালারের জন্য। নুনটা একটু দিয়ে দিই, নুনটা অল্পই দেওয়া আছে, সবজি দেওয়া আছে তো। পরে আবার দেখে নেব। একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিচ্ছি যাতে কালারটা আসে। চিনি দিয়ে দিচ্ছি। নাড়া হয়ে গেছে, এবার আমি একটু ভালো করে নেড়ে নিয়েছি সবগুলো দিয়ে, সব মশলা টসলা সব দেওয়া হয়ে গেছে আমার। দিয়ে এবারে জল দিয়ে দিচ্ছি সিটি দেওয়ার জন্য। যে যেমন একটু খাবে সেরকম ঝোল দেবে। প্রেসার কুকারে সিটি দিয়ে দেবো, 3টে সিটি দেবো, তাহলেই হয়ে যাবে। পরে দেখতে হবে নুনটা।
পরে তোমরা চেক করে দেখে নেবে নুন মিষ্টি যেমন খাবে তোমরা সেই অনুযায়ী দেখে নেবে মিষ্টিটা। এবার 3টে সিটি পড়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, তারপর তোমাদেরকে দেখাবো লুকটা কিরকম। আমার স্টু নামানো হয়ে গেছে, আমি শুধু কড়াইয়ে দিয়ে আর একটু গোলমরিচ দিয়েছি গুঁড়ো ওপর দিকে, উপরে একটু গোলমরিচ দিয়ে দিয়েছি, ব্যাস যে আমার হয়ে গেছে স্টু। এবার একটু ধনেপাতা দিয়ে দেবো উপর থেকে, তাহলেই হয়ে যাবে। হয়ে গেছে, অফ করে দেবো। অফ করে দিলাম। এবার আমি ঢেলে রাখবো। আমি নামিয়ে নিলাম। চিকেন স্টু, এটা কিন্তু বন্ধুরা স্যুপ নয়, এটা কিন্তু স্টু, চিকেনের স্টু। যে আমি বানালাম, এরকম করে তোমরা বাড়িতে বানিয়ে খাবে, ভালো লাগবে। যারা অসুস্থ মানুষ আছে তাদেরকেও দিতে পারো, কোনো অসুবিধা নেই। এটা খুব ভালো, এটা পেটও ভরা এবং স্বাস্থ্যও ভালো হবে। বাচ্চাদেরকেও দিতে পারো, কোনো অসুবিধা নেই, সবাই খেতে পারে। এটা এমনি করে বাড়িতে বানিয়ে খাবে আর আমাকে জানাবে কেমন হয়েছে। বন্ধুরা আমার তো রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই কি কি রান্না করেছি আমি। এই যে ভাত, প্রতিদিন মাছ ঝরাতে ভুলে যাই, আজকে ঝরিয়ে দিয়েছি আগে। এই যে সয়াবিন আলু ফুলকপি দিয়ে একটা রসা রসা মতন তরকারি, কষা কষা। এই যে আমার হচ্ছে কাঁচা লঙ্কাটা নাই, এই যে পেঁপে ভাতে। আর এইটা বন্ধুরা কালকের একটু ইলিশ মাছ আছে। আর এটা হচ্ছে আমাদের চিকেন স্টু। এই যে এটা আমাদের চিকেন স্টু। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে খাবে, দারুণ হয় কিন্তু। আর খেলে শরীর শরীর টরীর সব তাজা হয়ে যাবে, একদম শরীর খুব ভালো হয়ে যাবে। এবারে লাঞ্চের সময় তোমাদের সঙ্গে দেখা হয়ে গেছে, আমরা এবারে খেতে বসেছি। আমরা এবারে খেয়ে নিয়ে তো বন্ধুরা এই যে লাঞ্চ মা দিয়ে দিয়েছে, তো খাওয়া যাক। পেঁপে ভাতে, আমার পেঁপে ভাতে খেতে খুব ভালো লাগে। তো চলো স্টুটা আগে ট্রাই করা যাক। গরম গরম স্টু, তো স্টু গরম গরমই খায়, তবেই ভালো লাগে খেতে। অপূর্ব হয়েছে স্টুটা। তোমরা চাইলে এই স্টুটা ভাত দিয়েও খেতে পারো, আবার ব্রেড দিয়েও খাওয়া যেতে পারে। যারা ডায়েট করছো তারা শুধু ব্রেড দিয়ে এই স্যুপটা খাবে, দারুণ হয়েছে। মানে স্টুটা অপূর্ব, খুব সুন্দর। আর এটা সিরিয়াসলি বলবো, যাদের শরীর খারাপ বা ডায়েট যারা করছো তাদের পক্ষে একদম সুন্দর ডিনার বা লাঞ্চ যেটা বলতে পারো। সবসময়তে খাওয়া যাবে। তোমরা চাইলে লাঞ্চও খেতে পারো, তোমরা চাইলে ডিনারেও খেতে পারো, কারণ এটা অপূর্ব হয়েছে। আর একবার একদম ফুলফিলিং খাবার, একবার খেয়ে নিলে আর মোটামুটি এখন পেট ভর্তি থাকবে। তো দারুণ হয়েছে এটা। সয়াবিনের তরকারিটা ভালো হয়েছে। এই যে পেঁপে ভাতে খাওয়াও কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুব ভালো।
অসাধারণ। তো বন্ধুরা, আমরা লাঞ্চ ধীরে ধীরে খাই, আস্তে আস্তে লাঞ্চটাকে আমরা এনজয় করি, এই স্টুটাকে আমি এনজয় করি। তারপর তোমাদের সঙ্গে বিকালে দেখা হচ্ছে। এবার বিকাল হয়ে গেছে, সন্ধ্যে 6টা বাজে, 6টা বেজে পেরিয়ে গেল 6টা। এবার আমরা চা খাবো, চা করতে যাচ্ছি। চা করে তোমাদের কাছে আসছি। বন্ধুরা দেখতে পাচ্ছ, আমার ডিনারে সকালে যা যা ছিল সব সেই কটাই আছে, শুধু রুটিটা, ভাতের বদলে রুটি, দুটো রুটি, এই যে মাংসের স্টু সকালে, আর এই যে সয়াবিনের ঝাল, এটা আমার আছে। তো চলো সেটা চলো খাই। তো চলো খাওয়া যাক। সয়াবিন তরকারি, সকালে যে স্টুটা করেছিল মা, সেটা কিন্তু সত্যি অপূর্ব হয়েছিল। তো সেটাও খেয়ে নেওয়া যাক একবার। ভাত, রুটি, পরোটা, সবার সাথে স্টুটা অপূর্ব যাবে। আর যারা তোমরা ডায়েট করছো, মানে এই পুজোর মৌসুমে তোমরা ডায়েট করছো, যে পুজোর আগে আমাদের ওয়েট লুজ করতে হবে, তো তাদের জন্য এই স্টুটা আমি বলবো একদম অমৃত। তো তোমরা এই স্টুটা খেয়ে মানে করে খেও, ভালো লাগবে তোমাদের। তো বন্ধুরা, আমি আমার ডিনার এনজয় করি, তারপর তোমাদের সঙ্গে কিছুক্ষণ পরে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটা এখানে এন্ড করে দেবো। তো এইটাই বলতে চাই যে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাস্ট পর্যন্ত দেখবে, আর কমেন্ট করবে আমাকে, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক করবে, আর এইভাবে আমাদের পাশে থাকবে। তো আর তোমরা মাকে বলবে যে কি কি মানে রেসিপি তোমরা দেখতে চাও, আর যে যে রেসিপিগুলো মা করছে সেগুলো ট্রাই করো। যদি ভালো লাগে তাহলে ভালো লিখে পাঠিও কমেন্টে। আর চলো বাই, গুড নাইট। গুড নাইট, বাই, গুড নাইট। গুড নাইট। আবার একটা ব্লগের সাথে কালকে আবার দেখা হচ্ছে।